ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে আসা গরুর মাংসের র্যান্ডাং রেসিপিটি এখন বিশ্বের জনপ্রিয় একটি খাবার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমার ছোটো বোনের হাজব্যান্ড এই র্যান্ডাংটা রান্না করবে, তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সে রান্না করছিল আর আমি আসলে পিছিয়ে পিছিয়ে ভিডিও করছিলাম। তো দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করা হয়। এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নারকেল দুধ। তো আসলে কিভাবে পর্যায়ক্রমে রান্নাটা হবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে প্রথমেই নারকেলটাকে দুধ করে নেওয়া হচ্ছে ব্লেন্ডারের সাহায্যে। নারকেলের দুধটা বানানো হয়ে গেছে। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছিল। তো এই চামচে 4 চামচ পরিমাণ লেবুর রস দিয়েছে আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে 20 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেবে। 20 মিনিট হয়ে গেছে, এবার রান্না করা হবে। তো পুরো প্রসেসিংটা দেখতে থাকুন। র্যান্ডাং রেসিপিটা খুব ধীরে ধীরে রান্না করতে হয় এবং এটার শেষ লুকটা যখন দেখবেন তাহলে বুঝতে পারবেন যে র্যান্ডাং কেন এত জনপ্রিয় হয়ে উঠেছে। র্যান্ডাং দিয়ে আপনি পরোটা, সাদা ভাত, পোলাও দিয়ে খেতে পারেন, অসাধারণ লাগে। আমি যখন এই ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু অলরেডি আমার র্যান্ডাংয়ের টেস্ট নেওয়া হয়ে গেছে। তো আসলে আমার ছোটো বোনের হাজব্যান্ড যখন রান্না করছিল, যে ধৈর্য নিয়ে সে রান্না করছিল, আসলে আমি কিন্তু ভিডিও করতে যেয়ে ধৈর্য হারিয়ে ফেলছিলাম। এত সময় নিয়ে একেবারে ধীরে ধীরে এই রান্নাটা করতে হয়। না এখানে কাশ্মীরটা পাইব না, ওই সামনে এটা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠা র্যান্ডাং রান্না হয়ে গেছে। তো লুকটা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ সুস্বাদু হবে। তো আপনি যদি এই রান্নাটা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন।